আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং দয়ালু। আজকে আমি একদম নতুন ধরনের একটা ভিডিও বানাতে যাচ্ছি, যে ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আগে কখনো ছাড়ি নাই, কিন্তু আজকের পর থেকে হয়তো এই ধরনের ভিডিওই আমি কন্টিনিউ ছাড়ব। আপনারা হয়তো ক্যাপশন দেখে ইতিমধ্যে বুঝে গেছেন যে আমি কি বলতে চাচ্ছি বা কি করতে যাচ্ছি। তো আজকে থেকে আমার নতুন এক ধরনের জীবন শুরু হতে যাচ্ছে, আর যেটা আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব। সবসময় আমার একটা স্বপ্ন ছিল যে বাইরে গিয়ে চাকরি না করে বাড়িতে থেকে কিছু একটা করব। তো সবসময় স্বপ্নই দেখতাম, আসলে এই স্বপ্ন কখনো বাস্তবায়ন করতে পারি নাই, কিন্তু ফাইনালি বাস্তবায়ন করতে যাচ্ছি মাছ চাষের মাধ্যমে। কারণ আজকে থেকে আমি শুরু করতে যাচ্ছি মাছ চাষ, এবং আমার নিজের পদ্ধতিতে। আমি যতটুকু জানি যে অল্প সময়ে যদি লাভবান হতে চান তাহলে এই মাছ চাষ করাই উত্তম। তো সেহেতু আমি মাছ চাষটাই শুরু করতে যাচ্ছি, আর এই মাছ চাষের পর আরো কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজ করব, যে প্রজেক্টগুলোও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ইচ্ছা আছে আজ থেকে শুধুমাত্র আমি যে কাজগুলো করব, অর্থাৎ আমার এই প্রজেক্টগুলো নিয়ে আমি শুধুমাত্র ভিডিও বানাবো। আশা করি আপনাদের সেই ভিডিওগুলো ভালো লাগবে, এবং আমি কিভাবে কি করলে ভালো হবে সে বিষয়েও কিন্তু আপনারা আমাকে পরামর্শ দিতে পারেন কমেন্ট বক্সে। কারণ আমি চাই আপনাদের পরামর্শ নিয়ে আমার প্রজেক্টগুলো নিয়ে আমি সাকসেসফুল হতে। তো আশা করি দোয়া করবেন। তো চলুন আজকে থেকে শুরু করি আমার নতুন প্রজেক্ট মাছ চাষ। নিজের একটা স্বপ্ন ছিল নিজে উদ্যোক্তা হয়ে নতুন কিছু শুরু করব, আর বাড়ির সামনে বিশাল বড় একটা পুকুর দেখে আসতেছি সেই ছোটবেলা থেকে। অনেক আগে থেকেই মাছ চাষের প্রতি আমার ছিল প্রবল আগ্রহ, যদিও কখনো সুযোগ হয়ে ওঠেনি। গত কয়েকদিন আগেই আমি হারিয়েছি আমার জীবনের সব থেকে মূল্যবান মানুষটিকে। তাই যেহেতু এই মুহূর্তে কর্মের তাগিদে আমার বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না, তাই বাড়িতেই নিজেদের পুকুরে শুরু করে দিলাম মাছ চাষ। বাড়িতে বসে না থেকে কোনো কাজ করাটাই আমার কাছে সব থেকে বড় সম্মানের, সেই কাজটা যেটাই হোক। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম অন্য সব মাছ চাষ করার থেকে পাঙ্গাস মাছ চাষ করাটাই সহজ এবং লাভজনক। পরিকল্পনা অনুযায়ী চাষ করতে পারলে 3 মাসের মধ্যেই আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। প্রথম অবস্থায় আমি প্রায় 1 লাখ টাকার মতো বাজেট হাতে নিয়েছি, হয়তো এরও বেশি কিছু টাকা লাগতে পারে। আমি চেষ্টা করেছি প্রথম অবস্থায় কিছুটা বড় মাছ ছাড়ার জন্য, সেক্ষেত্রে আমি হাফ কেজিকেই বেছে নিয়েছি। তবে আজকে আমি যে মাছগুলো দিলাম এখানে আমি আমার কাঙ্ক্ষিত মাছগুলো পাইনি। দেখা গেছে কিছু মাছ হাফ কেজির উপরে এবং কিছু মাছ রয়েছে হাফ কেজিরও কম। তবে গড়ে বলতে পারেন হাফ কেজি ছিল মাছগুলো। মানসিকভাবে যখন খুবই দুর্বল তখনই এত কঠিন একটা সিদ্ধান্ত নিলাম। দেখা যাক মহান আল্লাহ তাআলা কতটুকু রহমত করে আমার উপর। পর্যায়ক্রমে আরো বেশ কয়েকটা প্রজেক্ট হাতে নেওয়ার ইচ্ছা আছে। প্রথম অবস্থায় আজকে মূলত আমাদের 12 মণ মাছ ছাড়া হয়েছে এই পুকুরে। ইচ্ছা আছে আরো কয়েক মণ মাছ দেওয়ার। আলহামদুলিল্লাহ, আমার প্রথম প্রজেক্ট বর্তমানে দৃশ্যমান, অর্থাৎ প্রথম যে প্রজেক্টটা নিয়েছি মাছ চাষ, এখানে বর্তমানে এখন প্রায় 12 মণের মতো পাঙ্গাস চাষি আজকে। এখানে প্রায় অনেক এরিয়া খাদ্য খাওয়ামু, দেখি ইনশাল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে এগুলো আবার বিক্রি করার ইচ্ছা আছে। যেরকম ভাবছি, এখন যেরকম ভাবছি ওইরকমই হবে, যে এরকম কোনো কথা নাই, কিন্তু চেষ্টা তো থাকবেই। পাঙ্গাস ছাড়লা তোমার কেমন লাগতেছে? আমার ভালো একটা শেষ, আপনারা সবাই দোয়া করবেন আমাদের বাংলাদেশ খুব তাড়াতাড়ি বড় হয় আর আমাদের বেচতে পারি। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে, যে ভিডিওতে আমরা পাঙ্গাসকে লালন পালন করতেছি কিভাবে সেগুলো দেখাবো, প্লাস আরো নতুন কোনো প্রজেক্ট যেগুলো কামিং সুন সেগুলো নিয়েও আপনাদের সাথে কথা বলবো। তো সেই ভিডিওগুলোর জন্য অপেক্ষা করবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন যে কাজটা শুরু করলাম এই কাজটা যেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় যেন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। তো সবাই দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।